আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও। বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন বা বোলপুর মানে শুধু লাল মাটি আর বাউল গান নয়, এখানে লুকিয়ে আছে এমন কিছু রাজকীয় অভিজ্ঞতা যা আপনার মন কেড়ে নেবে। তো আজকে আপনাদের নিয়ে এসেছি বোলপুরের অন্যতম লাক্সারিয়াস রিসর্ট এবং রেস্টুরেন্ট তিতলিতে। বাইরে এই নান্দনিক আলো আর রাজকীয় গেট পার হতেই মনে হচ্ছিল যেন কোনো এক জমিদার বাড়িতে পা রাখলাম। ভেতরে তাকিয়ে দেখলাম তিতলির এই ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ক্লাসিক আর আরামদায়ক। এবার স্টার্ট করা যাক তিতলি রাজকীয় ভুরিভোজ। স্টার্টটা করলাম ক্রিস্পি বেবিকর্ন দিয়ে, তারপর চলে এলো একদম জিভে জল আনা ধোঁয়া ওঠা চিকেন মালাই টিক্কা। মালাই টিক্কাটা দেখেই জিভে জল চলে আসছে। তোমাদের কাদের কাদের মালাই টিক্কা খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর মালাই টিক্কাটার টেস্ট অসাধারণ ছিল। তারপর চলে এলাম বাগান দিকে। চারিদিকে এই রাজস্থায়ী আর বাঙালি স্থাপত্যের ফিউশন, সাথে এই সুন্দর ছাটা সবুজ বাগান, চোখ জড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। তাই একটু ভিডিও বানিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম আমাদের নেক্সট আইটেমের দিকে। আমাদের নেক্সট আইটেম ফিশ ফিঙ্গার। কিন্তু নিয়ে যেটা মনে হলো, যত সুন্দর এই রেস্টুরেন্টটা তার থেকে অনেক ভালো এর খাবারের টেস্ট। তাই এই গরমে রাতে নিজেকে একটু রিফ্লেক্স করতে অর্ডার করেছিলাম এই ক্রিস্টাল ক্লিয়ার ব্লু মকটেল। এক চুমুক যেন সারাদিনের ক্লান্ত শেষ। আর যে কোনো ভালো খাবারের শেষটা যদি মিষ্টি না হয় তবে কি চলে? তাই চেষ্টা করলাম ভ্যানিলা আইসক্রিম আর চকোলেটি ব্রাউনি দিয়ে, এক কথায় লাজবাব। এবার বাড়ি যাওয়ার পালা, তাই কিছু ফটোশ্যুট করে নিলাম। আর কার কার এখানকার খাবার, এখানকার এমবিএস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে এখানকার খাবারের স্বাদ, রাজকীয় পরিবেশ আর দারুণ সার্ভিস। সব মিলে বোলপুরের তিতলি রেস্টুরেন্ট আমার অভিজ্ঞতা ছিল 10-এ 10। আপনারা যারা বোলপুর আসেন তারা কিন্তু জায়গাটা মিস করবেন না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।